আচ্ছা, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার প্রিয় সমুদ্র সৈকত কোনটি, দীঘা, পুরী না অন্য কিছু, উত্তরে হয়তো আমি বলতাম সমুদ্রের রং যেন হবে নীল আকাশের মতো, তার সাথে কিছু প্রিয়জন যাদের সঙ্গে হাতে হাত রেখে রাত্রের ভ্রমত্তরিতে ভেসে হারাবো অন্য এক জগতে। আর যদি পাশে পাই আকাশ ছোঁয়া দুই একটি পাহাড়, যেই যাত্রাপথে আরও একবার যদি পাওয়া যায় ট্রেন জার্নির অবাধ সৌন্দর্য। কি ভাবছেন, উত্তরের কথাগুলো যে অবিশ্বাস্য মনে হচ্ছে? না, একদমই না। দারুণ খাওয়া দাওয়া সাথে এমন কিছু গোয়ার জার্নির অভিজ্ঞতা নিয়ে চলুন শুরু করি গোয়ার উদ্দেশ্যে আমাদের ট্রাভেল জার্নি। ওয়েলকাম টু ট্রাভেল জার্নি। ট্রাভেল জার্নির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ঘড়ির কাঁটা 11:20 পার হয়ে গেছে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে শালিমার স্টেশনের ঠিক বাইরে। তো সবাই ভাবছেন যে 11:20 তো হয়ে গেছে আর শালিমার থেকে গোয়ার উদ্দেশ্যে যাওয়া মানে অমরাবতী এক্সপ্রেস, কিন্তু তার নির্ধারিত সময় 11:20 থেকে 2 ঘন্টা 40 মিনিট লেটে ছাড়বে এই অমরাবতী এক্সপ্রেস। তো অগত্যা আমরা তো অপেক্ষায় রয়েছি, ততক্ষণে জাস্ট প্ল্যাটফর্মে আমরা অপেক্ষা করি আর প্ল্যাটফর্মে কি কি ফেসিলিটি আছে সেগুলো আপনাদের একটু জানিয়ে দিই। হাওড়া শিয়ালদা কলকাতা স্টেশনের পাশাপাশি এই শালিমার স্টেশন থেকে বর্তমানে দূরপাল্লার বেশিরভাগ ট্রেনকে চালানো হচ্ছে। স্টেশন চত্বর এবং স্টেশনের বাইরে আপনারা খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থাপনা না পেলেও হালকা খাওয়া দাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এছাড়া স্টেশনে এসি ওয়েটিং রুম রয়েছে, যা আপনারা এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে পেয়ে যাবেন। হাতে যেহেতু আমাদের অনেকটা সময় রয়েছে, তাই স্টেশন চত্বর ঘোরাঘুরি করে এবং কিছু ট্রেনে যাওয়া আসা দেখতে দেখতে কাটানো অপেক্ষার সময় শেষে অবশেষে আমাদের ট্রেনের প্ল্যাটফর্মে দেওয়ার ঘোষণা হলো। এসি 2 টায়ারের এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, এই হচ্ছে আমাদের সিট। এটা আপনার 16 আর 15। এখানে পুরো আমাদের লাগেজ রয়েছে। এখানে একটা র্যাক মতো দেওয়া রয়েছে খাবার দাবার খাওয়ার জন্য, জলের বোতল রাখা হয়ে গেছে। এখানে একটা আয়না রয়েছে, সাথে এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক দিয়েছে। আর এখানে বোতল হোল্ডার রেখেছে, এই যে চার্জিংয়ের অপশান রয়েছে এইখানে রয়েছে, আর এইখানে আপনার রয়েছে, এদিকে একটা রয়েছে। তার সাথে আপনার এই বালিশ, কম্বল আর বেডশিট, তার সাথে সিটে আপনার এই নাইট ল্যাম্প একটা দেয়া রয়েছে। তো এটা আপনার রাত্রেবেলা ইউজ করা যাবে। আর দুজনের তো দেখতেই পাচ্ছেন, এটা শোয়ার জন্য কিন্তু যথেষ্ট, বেডগুলো কিন্তু কমফর্ট রয়েছে। ঘড়ির কাঁটায় 2:05 আর শালিমার ছেড়ে দিল আমাদের অমরাবতী এক্সপ্রেস। 18047 অমরাবতী এক্সপ্রেস এই শালিমার ছেড়ে এখন জার্নি শুরু করলো আমাদের গোয়ার উদ্দেশ্যে। ট্রেন সাঁতরাগাছি স্টেশন পেরিয়ে এখন দুরন্ত গতিতে ছুটছে আর রাত্রেবেলায় 2:30 বেজে গেছে। কিছু বলার নেই। গুড নাইট সবাইকে, কালকে সকালে আবার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় 9:28 আর গুড মর্নিং সবাইকে কটক থেকে। নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা 28 মিনিট লেটে চলছে আমাদের এই অমরাবতী এক্সপ্রেস। আর এখন সকালবেলায় খাওয়া দাওয়া কিছুই হয়নি। 6টার সময় হালকা ঘুম ভেঙেছিল, তখন আমরা পৌঁছেছিলাম বালাসোর। তো এমনিতেই 2টোর সময় ট্রেন ছেড়েছে, আর 1টার সময় ঘুমিয়েছি, তো এমনিতেই দেরি হয়ে গেছিলো আর বেশি তাড়াতাড়ি ওঠা যায়নি আজকে। তো এখন কটক থেকে আমরা ট্রেনে যাব ভেতরে, খাওয়া দাওয়া করবো। কী কী খাওয়া দাওয়া নিয়ে বেরিয়েছি সেগুলো আপনাদের দেখাবো। আর এছাড়া স্টেশনেও কিন্তু আপনার খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলুন ভেতরে যাই।
বাঙালির ট্রেনে করে যাতায়াত মানে ভরপুর খাওয়া দাওয়া নিয়ে বাড়ি থেকে বেরোনো, আর সেরকমই ব্যাপার স্যাপার আমাদেরও। তো দেখে নিই কী কী আছে। এখানে রয়েছে চিড়ে ভাজা, এটা ছোলা ভাজা, এখানে চানাচুর, এখানে আছে বাদাম ভাজা, স্যালাড, সাথে বেকারি বিস্কুট, ফুল বিস্কুট, আর এটা প্রজাপতি বিস্কুট, সাথে আছে নোনতা বিস্কুট, বাদাম বিস্কুট, সাথে আছে ছোলা ভাজা, এই মুড়ির প্যাকেট, এখানে চা দুধের প্যাকেট, আর এটা পুরো মিষ্টির ভান্ডার রয়েছে এতে। আর সকালবেলার জন্য এতে আপনার কালকে চিজ স্যান্ডউইচ করে আনা হয়েছে, ভেজ স্যান্ডউইচ, তো এটা এখন খাওয়া হবে। কলকাতা থেকে গোয়ার এই ৪৪ ঘন্টার যাত্রাপথে ঘর থেকে খাওয়া দাওয়া আনার প্রয়োজন কতটা বেশি তা আমরা টের পেয়েছিলাম এর পরের দিনই। ঘড়ির কাঁটায় 11টা 5, আর আমরা এসে পৌঁছেছি এখন খুর্দা রোড। তো আনুমানিক 3 ঘন্টা 55 মিনিট লেটে চলছে এই আমাদের শালিমার থেকে ভাস্কো ডা গামা যার উদ্দেশ্যে চলা অমরাবতী এক্সপ্রেস। তো এখন এইখানে 10-15 মিনিট গাড়ি দাঁড়াবে, বাথরুমে জল শেষ হয়ে গেছে তো সেটা ফিল করবে। আর এইখান থেকেই কিন্তু পুরী যাওয়ার যে লাইন, তো সেটা ভাগ হয়ে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে পুরী আর একদিক চলে যাচ্ছে চেন্নাই। তো আমাদের ট্রেন চেন্নাই যাওয়ার যে লাইন সেটা ধরে নেবে। তো আমি ট্রেন ছাড়ুক, এই দেখতে পাচ্ছেন এই দিকে, তো ট্রেন ছাড়লে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুর্দা রোড থেকে এই যে দেখতে পাচ্ছেন নিউ তিনসুকিয়া বেঙ্গালুরু এসএমভিটি এক্সপ্রেস আপনার আগে পাস করিয়ে দেওয়া হলো এবং তাই হচ্ছে, এবং তার জন্যই আমাদের এই অমরাবতী এক্সপ্রেস কিন্তু পেছনে পড়ে যাচ্ছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, তো এই লাইনটা আপনার পুরী চলে যাচ্ছে, আর আমাদের অমরাবতী এক্সপ্রেস এখন এই চেন্নাই লাইন ধরে আমরা এবার চলে যাবো বিশাখাপত্তনমের দিকে। আর বিশাখাপত্তনম হয়ে কিন্তু আপনার এটা মাডগাঁও হয়ে ভাস্কো ডা গামা যাবে। দেখুন চারিদিকটা, দূর দূর থেকে অসাধারণ দেখতে লাগছে। আর সামনে এইদিকে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পুরো একদম মাঝখান দিয়ে কিন্তু ট্রেনটা ক্রস করবে। ঘড়ির কাঁটায় দুপুর 2টোর সময় আমরা এসে পৌঁছেছিলাম ব্রহ্মপুর। তো ব্রহ্মপুর গোপালপুর যাওয়ার জন্য মেন একটা জাংশন বলা চলে, আর তার মধ্যে আপনার শালিমার থেকে আমাদের 600 কিলোমিটার জার্নি কমপ্লিট। আর এখান থেকে ছেড়ে যাওয়ার মাঝে জানিয়ে রাখি আমরা 6 ঘন্টা লেটে চলছি এখনও। আর এখান থেকে আমরা একটা ডিম ভাত নিয়ে নিলাম ওরচির জন্য, 100 টাকা পড়লো। এছাড়া আপনার যেখানে ক্যাটারিং আছে তারাও এই খাবার তুলে এখান থেকেই সার্ভিস করছে। আর আমাদের যে মেন খাবার, তো সেটা বিশাখাপত্তনমে গিয়ে পাবো, জানি না আদৌ কখন গিয়ে পৌঁছাবো, কারণ এখানে তো 6 ঘন্টা লেটে চলছে, ওখানে 6টার সময় আনুমানিক পৌঁছাতে পারে। তো এই অমরাবতী এক্সপ্রেসে আমাদের অভিজ্ঞতা। আর ট্রেন ব্রহ্মপুর ছেড়ে এগিয়ে চলেছে। সকালে জলখাবারের সময় যেমনটা বলেছিলাম, তার টেরটা পাওয়া শুরু হলো বেকার ফালতু জল ডিম ভাত খাওয়ার শুরুর মধ্যে দিয়ে। ঘড়ির কাঁটায় 3টে 5,
674 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা প্রবেশ করে গেছি অন্ধ্রপ্রদেশে। তো উড়িষ্যা পেরিয়ে অন্ধ্রপ্রদেশের এই স্টেশনের নাম হচ্ছে পলাশা। আর এইখান থেকে এখনও বিশাখাপত্তনম আনুমানিক 3 ঘন্টা মতো লাগতে পারে। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, একবারে বিশাখাপত্তনমে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাটায় 5টা 10। ঘুমিয়ে পড়েছিলাম পলাশা পেরিয়েই, কারণ সেই রাত জাগার ক্লান্তি আর ট্রেনের এই জার্নির ক্লান্তি, মানে ঘুম তো নিমেষে পাচ্ছে আর পেটে খিদে রয়েছে। তো খিদের থেকে ঘুমটাই বেশি পাচ্ছিল, ঘুমিয়ে পড়া হয়েছিল। আর ঘুম থেকে উঠে যখন বাইরে একবার জানালার দিকে তাকালাম, মনটা ভরে গেল। আর মিনিট 20-25 ঢুকছে বিশাখাপত্তনম। তো তার আগে চলুন আপনাদের এই ভিউটা দেখিয়ে আপনাদেরও মনটা একটু ভালো করে দিই। విశాఖపట్నం విజయవాడ కాదు। বিশাখাপত্তনম ঢোকা মাত্রই দুপুরের খাবার যথারীতি আমার কামরার সঠিক সিটে ডেলিভারি করা হলো, যা আমি অর্ডার করেছিলাম অনলাইনে। 878 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের অমরাবতী এক্সপ্রেস এখন বিশাখাপত্তনম স্টেশনে। আর আপনাদের যে দেখালাম যে ইঞ্জিনটা আপনার ছেড়ে গেল, তো এইটাই কিন্তু শেষ। বিশাখাপত্তনম হচ্ছে শেষ, মানে আমাদের হাওড়ার মতো। তো এরপরে আর ট্রেন যাবে না। এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা, আর আমাদের ট্রেন এই যে রয়েছে। তো আমরা এদিক দিয়ে এসেছি, আবার এদিকেই রিটার্ন করব। পিছনে দেখুন পুরো পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। আর তার মধ্যে আমাদের ট্রেন 4 ঘন্টা 55 মিনিট লেটে চলছে তার নির্ধারিত সময় থেকে। এখানে আপনার ঢোকার সময় ছিল 12টা 55। তো সেক্ষেত্রে ট্রেন কতটা মেকআপ দেবে বা আদৌ মেকআপ দেবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আর তার সাথে খাবারটা তো আমাদের পুরো একদম কামরাতে পুরো বগিতে এসে ডেলিভার করে দিয়ে গেল। তো সেটা এখন প্যাকেজটা খুলে দেখব কি কি পেলাম। জানি এটা হয়তো লাঞ্চ খাওয়ার সময় না, কিন্তু অনলাইনে যেহেতু অর্ডার করেছি, কারণ ডিম ভাতটা যা ছিল মানে শুধু জল আর মশলা, তো তার তুলনায় আশা করছি এটা ভালো হবে। কেমন হবে আপনাদের জানাচ্ছি। তো চলুন ট্রেনের কামরার ভেতরে যাই, গিয়ে খাবারটা খুলি। কারণ সেই মানে দুপুরে কিছু পড়েনি, যা খাবার এনেছিলাম মিষ্টি সেই জিনিসগুলো দিয়েই কাজ চালানো হয়েছে। বিশাখাপত্তনমে যেহেতু ঢোকার সময় এটা আপনার দুপুর করে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু খাওয়া দাওয়া আপনারা চাইলে স্টেশন থেকেও নিতে পারেন। স্টেশনে আপনার এগ থালি, চিকেন থালি, ভেজ থালি এগুলো সবই পাওয়া যাচ্ছে। এছাড়া ছোটোখাটো চা বিস্কুটের দোকানও কিন্তু রয়েছে। চলুন খাবারটা খুলে দেখে নিই কী কী খাবারে দিয়েছে। বেশ ভালো করেই প্যাক করেছে। দুটো অর্ডার ছিল আমাদের। একটা ছিল আপনার এই থালি ছিল একটা, এতে আপনার এখানে তো পাতা দিয়েছে, চামচ আর টিস্যু পেপার। এটা আপনার জিরা রাইস, এখানে রুটি, খুলে দেখতে হবে এটা মানে ডাল, একটা সবজি, আর এটা পনিরের তরকারি। এটা হালুয়া, সুজির হালুয়া, আর সাথে আচার দিয়েছে। আর এটা জিরা রাইস এইখানে, আর তার সাথে আপনার এগ কারি। এই থালিটা তো আমাদের ক্যামেরাম্যান রাত্রেবেলায় খাওয়া হবে। এখন আমি আপনার এগ কারি আর আপনার এই জিরা রাইসটা খেয়ে দেখি। এই হচ্ছে জিরা রাইস, এতে আপনার কারি পাতা আর জিরে ফোড়ন দিয়েছে। আর এটা হচ্ছে ডিমের কারি। তো গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় রয়েছে, আর 2 পিস ডিম আছে এতে। তো সকালে মানে দুপুরে যা খাবার নিয়েছিলাম, তো তার থেকে তো দেখে মনে হচ্ছে ভালো, এবার খেয়ে দেখি।
টেস্ট আছে। আর যেমন বললাম যে একটু গাঢ় রয়েছে, তো মশলা দেওয়া রয়েছে ভালো করে। যেটা দুপুরে ছিল ওটাতে শুধু জল ছিল আর ডিম সিদ্ধ করে দেয়া। 100 টাকা নিয়েছিল, তার জায়গায় এটা 120, ঠিকই আছে। শুধু একটু অপেক্ষা করতে হলো। এটা যদি দুপুরে পাওয়া যেত মানে খেয়েও শান্তি হতো, খাবারটাও ভালো লাগবে খেতে। এই ডিম ভাত খাওয়া শেষে কেউ যায় মাঠে, আর আমি যাই ট্রেনের দরজার গেটে। সূর্যাস্তের শেষে অন্ধকার করে এসেছে চারপাশ, আর তার মাঝে ট্রেন অতিক্রম করে চলেছে একের পর এক নাম না জানা স্টেশন। ঘড়ির কাঁটায় 8:37, আর এখন আমরা সামালকোট জাংশনে চলে এসেছি। আর আপনার বিশাখাপত্তনম থেকে সামালকোটের ডিস্টেন্সটা অনেকটাই ছিল। বিশাখাপত্তনমে যেখানে আমাদের 878 কিলোমিটার কমপ্লিট হয়েছিল, এখানে আপনার 1029 কিলোমিটার কমপ্লিট। তো এখনও আমরা মোটামুটি 5 ঘন্টা 40 মিনিট মতো দেরিতে চলছি নির্ধারিত সময় থেকে। আর এই জাংশনের পরে আর রাত্রেবেলায় সেরকম কিছু দেখানোর নেই। আর এখানে খাওয়া দাওয়া সব কিছুই পাওয়া যাচ্ছে। রাত্রেবেলায় যারা খাওয়া দাওয়া নিতে চান, বিরিয়ানি, এছাড়া বিভিন্ন থালি, এগ থালি, ভেজ থালি পাওয়াই যাচ্ছে, নিয়ে নিতে পারেন। তো আমাদের থালি রয়েছে, সেটাই খাওয়া হবে। আর রাত্রেবেলায় সেরকম কিছু দেখাতে পারছি না। গুড নাইট সবাইকে, কালকে সকালে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। অমরাবতী এক্সপ্রেসের আমাদের তৃতীয় দিনে এখন ঘড়ির কাঁটায় 6:53, আর আমরা এখন নন্দেয়াল জাংশনে। নির্ধারিত সময় থেকে আপনার 7 ঘন্টা 3 মিনিটে চলছে আমাদের এই অমরাবতী এক্সপ্রেস। আর এখানে আপনার চা থেকে শুরু করে আপনার অন্যান্য জলখাবারগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের ট্রেন, আমাদের যেহেতু এসি 2 টায়ারের রয়েছে, তো আমরা একদম পেছনের দিকে রয়েছি। তো সামনের দিকে এই যে দেখা যাচ্ছে সব নিয়ে আসছে খাবার। তো এখান থেকে আপনারা খাবার, জলখাবার নিয়ে নিতে পারেন সকালে। আর এখান থেকে এখনও যাই না, মাঠগাঁও যেতে মিনিমাম 10টা তো দেখাচ্ছে, 9:30 থেকে 10টা জাগতে পারে। क्या मिलेगा? इडली वड़ा सर। इडली वड़ा कितना करके? 50 रुपया। 50। 3 इडली 1 वड़ा रहता। 3 इडली 1 वड़ा। সকাল সকাল এরকম মেঘলা ওয়েদারে ট্রেন জার্নি মানে দুর্দান্ত ব্যাপার। আর এখনও আমরা আন্ধ্রপ্রদেশ কিন্তু ক্রস করিনি। মানে এই যে আপনার নান্দেয়াল জাংশন যেটা আপনার পেরোলাম, তো সেটা আপনার আন্ধ্রপ্রদেশেই ছিল। আন্ধ্রপ্রদেশের লাস্ট স্টেশন হচ্ছে গুন্তাকাল, যেটা আপনার ঢুকবে আনুমানিক 9:30টার সময়। তো তার মাঝে আরেকটা স্টেশনে রয়েছে, টাইমিং দেখাচ্ছে 8:23। তো দেখা যাক। আর তার মধ্যে এই আন্ধ্রপ্রদেশ পেরোলেই কিন্তু আরও মানে চারিপাশের যে পরিবেশটা আরও চেঞ্জ হয়ে যাবে। ওয়াশরুমটা প্রথম দিন আমি দেখাইনি, কারণ ব্যবহার করার পরে কি অবস্থা, তো সেটা দেখার জন্যই চলুন একবার এখন দেখে নিই কী অবস্থায় রয়েছে। বাথরুমের এই হচ্ছে আপনার হ্যান্ড বেসিন, আর এইদিকে আপনার ইন্ডিয়ান টয়লেট এটা, আর এদিকে আপনার হ্যান্ড বেসিন, হ্যান্ড সোপ, আর এই আপনার আয়না রয়েছে। আর এইদিকে আপনার কোমোড রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের। এখানে আপনার শাওয়ার কাজ করেছে, হ্যান্ড শাওয়ার, এখানে হ্যান্ড সোপ, বেসিন আর আয়না রয়েছে। আর এদিকে আপনার টিস্যু পেপারও দেওয়া রয়েছে, টয়লেট টিস্যু পেপারও রয়েছে।
তো বাথরুম মোটের ওপর ঠিকঠাক। দীর্ঘ সময়ের এই ট্রেন জার্নিতে পরিষ্কার পরিচ্ছন্নতাতে 10-এ 10 দেওয়া যেতে পারে। বাইরের সাথে ট্রেনে রয়েছে খাবার, যা চাইলে আপনারা নিয়ে নিতেই পারেন। কত করে গো ইডলি বড়া? কত করে? 50 টাকা দাদা। কটা ইডলি আছে? 3টে ইডলি 2টো বড়া। कितना? 10। हाँ इडली बड़ा डोसा, इडली बड़ा डोसा। ধোসা? ধোসা 50। ডোন স্টেশন ঢুকবে আর তার আগে দেখুন এই উইন্ডমিলগুলো অসাধারণ দেখতে লাগছে। আর তার মাঝে এই আপনার ছোট ছোট এই পাহাড়গুলো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এই চারিপাশটা। ঘড়ির কাঁটায় 9:21 আর আমরা এই মুহূর্তে রয়েছি গুন্তাকাল জাংশনে। 1663 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের অমরাবতী এক্সপ্রেসের জার্নির। আর এখান থেকে আপনার 4টে কামরা, 4টে ডিব্বা আপনার এই আমাদের অমরাবতী এক্সপ্রেসে কিন্তু জয়েন হলো, যেটা আপনার ভাস্কো ডা গামা যাবে, হুব্বালি জাংশন অব্দি লেখা রয়েছে, কিন্তু এটা সম্ভবত আপনার যশবন্তপুর হায়দ্রাবাদ এক্সপ্রেসের 4টেই ডিব্বা আপনার যেটা অমরাবতী এক্সপ্রেস আছে তাতে জয়েন করলো। আর এখানে আসা পর্যন্ত এখনও আমরা মোটামুটি 5 ঘন্টা 23 মিনিট লেটে চলছি। আর এর পরের আপনার জাংশন মধ্যে আপনার স্টেশনের মধ্যে পড়ছে বিল্লারি। আর এইখানে গুন্তাকাল স্টেশনে কিন্তু আপনার খাওয়া দাওয়া সবই পাওয়া যাচ্ছে। তো তার মধ্যে আমি খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছি, একটা মশলা ধোসা নিলাম, 50 টাকা পড়লো। আর ট্রেনের ভেতরেও কিন্তু খাবার পাওয়া যাচ্ছে, তো চাইলে আপনার ট্রেনের ভেতরেও চা থেকে শুরু করে ইডলি বড়া এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, মশলা ধোসাও পাওয়া যাচ্ছে। তো এইখানে আপনার মিনিট 40 দাঁড়াবে ট্রেন, আর তারপরে আমরা জার্নি আবার শুরু করব। অমরাবতী এক্সপ্রেসের ঠিক পাশে এটা আপনার বারাণসী থেকে মাইসুরু যাওয়ার, বেলারি হয়ে যাওয়ার আপনার এক্সপ্রেসটা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার গুন্তাকাল স্টেশন। আর আমাদের খাওয়াটা নেওয়া হয়েছে, তো সেটা আপনার কামরায় গিয়ে খেয়ে দিয়ে দেখবো কেমন হয়েছে খেতে। মশলা দোসা আর সাথে আপনার সবজি রয়েছে এখানে, ঠিক আছে, ভালোই খেতে, আর টাটকা আছে, ফ্রেশ আছে। এই ট্রেন জার্নিতে সকালের আজকের বাইরের ব্রেকফাস্ট করা যেতে পারে, কিন্তু খাওয়া দাওয়ার সাথে একটা খবর, ট্রেন ভাস্কো বা মাডগাঁও কোথাও যাচ্ছে না, হুগলিতে লাস্ট স্টপেজ। এখন খাওয়া দাওয়ার পরে জানতে হবে কীভাবে ওখান থেকে কী ব্যবস্থা করা যায়। ট্রেন এইভাবে মাঝপথে যে নামিয়ে দেবে তার কোনো খবরাখবর আমাদের ছিল না, তাই পরবর্তী ব্যবস্থা কী নেব সেই নিয়ে চলছিল নানান দুশ্চিন্তা। আমি কি আদৌ গোয়া পৌঁছাতে পারবো? ঘড়ির কাঁটায় এখন 2:52, যেখানে আমাদের এখন হুগলি জাংশনে থাকার কথা। তো 2:48-এ টাইম ছিল, আর এখন এই যে দেখতে পাচ্ছেন কুসুগাল বলে এই জাংশনে, এই স্টেশনে আপনার এখন ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো এমনিতেই যেটা বলেছিলাম যে ট্রেন জানি না আদৌ মাডগাঁও যাবে কি না, কিন্তু হুগলিতে যে যাবে গিয়ে আমরা কোনোভাবে বাসে বা অন্য কিছুতে যে যাব মাডগাঁও, সেটাও যতক্ষণ না পৌঁছাচ্ছে কিছু বলা যাচ্ছে না। আপাতত অবস্থা একদম শোচনীয়। এই দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর সব প্যাসেঞ্জাররা একদম প্ল্যাটফর্মে। দেখা যাক কি হয়।
3:15 আর এই হুগলি জাংশন থেকে এখান থেকে এখন অ্যানাউন্সমেন্ট করে দিল যে এখন আর ট্রেন এখান থেকে আগে যাবে না। তো সম্ভবত ধস নেমেছে বা লাইনের কিছু কাজ হচ্ছে, তার জন্য আর ট্রেন যাবে না এখান থেকে। এখন আমাদের বাসে করে আরও এখান থেকে আনুমানিক 185 কিলোমিটার মাঠগাঁও। তো দেখা যাক কি হয়, রাস্তায় কি পাওয়া যায়। হুগলি স্টেশন থেকে এই আমাদের গাড়ি এখন পুরো প্যাকড আপ, 7 জন প্যাসেঞ্জার পাওয়া গেছে। আর এইটা নিয়ে এখন আমরা মাঠগাঁও যাচ্ছি, আর টান টান উত্তেজনা হচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই আমাদের দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের ভিউ পুরো শুরু হয়ে গেছে। একটা টিফিন দোকানে দাঁড়িয়েছি এখন, তো জাস্ট চা খাওয়া হচ্ছে। আর এখানে আপনার ডিম পাউরুটি রয়েছে, তো সেটা খাবো। আর মাঝখানে রাস্তায় কোথাও দাঁড়াবো না। এই পাহাড়ের ভিউগুলো, এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিউগুলো, এগুলো ট্রেন থেকে দেখতে তো অসাধারণ লাগতো। তো অগত্যা কোনো উপায় নেই, তো যা অবস্থা সেই অবস্থায় এখন এই বাই রোডেই যেতে হচ্ছে। কী বা জানতো এই খাওয়া দাওয়া ছিল আমাদের আজকের শেষ খাওয়া দাওয়া। হুগবালি থেকে মাঠগাঁওয়ের আনুমানিক সড়কপথের দূরত্ব 180 কিলোমিটার, যার বেশিরভাগটাই রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, সাথে পাহাড়ি এলাকা। রাস্তার সৌন্দর্য নিয়ে কোনো অভিযোগ না থাকলেও এদিন ছিল আমাদের কপালে দুর্ভোগ, যার জন্য মাঝরাতে আমাদের পৌঁছাতে হয়েছিল আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। গুড মর্নিং সবাইকে গোয়া থেকে। তো ভিলেজ বাই দ্য সি কোলবার এই প্রপার্টিতে আমরা কালকে এসে পৌঁছেছিলাম রাত 11:30। তো আর রাত্রে সেরকম কিছু দেখানোর সুযোগ পাইনি, আর অবস্থা শরীরের খুব খারাপ ছিল। টোটাল 48 ঘন্টা 5 মিনিটের এই গোয়ার ট্রেন জার্নি, যেখানে ট্রেনে বসে আমাদের কেটেছিল 37 ঘন্টা 10 মিনিট মতো। চলুন সেই কথা বলবো, আগে রুমটা দেখিয়ে দিই আর এই প্রপার্টিটা। তো সেটা আগে দেখে নিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। ঢুকেই আপনার এই হচ্ছে রিসেপশন। এখানে এই যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেয়া রয়েছে, আর এই ওপরে আপনার দুখানা রুম রয়েছে আর নিচে দুখানা রুম এই প্রপার্টিতে। এইখানে একটা রয়েছে, আমরা আছি এইটাতে। ভিলেজ বাই দ্য সির 104 নম্বর রুম। এদিকে আপনার প্রথমে বলে দিই ফ্রি ওয়াইফাইয়ের সাথে পাসওয়ার্ড রয়েছে। আর এই হচ্ছে রুমের একটা বিগ সাইজ বেড। আমাদের তো 3 জনের জন্য ঠিকই ছিল। এখানে আপনার এসির সাথে আপনার ফ্যানও রয়েছে। আর এই দিকে আপনার একটা বড় স্পেস আর এরকম একটা আয়না দেয়া রয়েছে, পুরো আমাদের জিনিসপত্র রাখা। আর এদিকে বসার জন্য আপনার দুটো চেয়ার, একটা টেবিল মতো দেয়া রয়েছে খাওয়ার জন্য। এখানে আমাদের ব্যাগপত্র সব রাখা রয়েছে। আর এইখানে আপনার দুটো জলের গ্লাস, কফি মাগ, এখানে আপনার দুটো কফির প্যাকেট, চামচ আর দুটো সাবান দেয়া রয়েছে এখানে মেডিমিক্সের সাথে। কিন্তু এখানে আপনার ছোট একটা ফ্রিজারও রয়েছে। আর এদিকে আপনার ওয়ার্ডরোব রয়েছে। আর একটা জিনিস হচ্ছে এখানে বাইবেল রাখা রয়েছে। তো কোনো জায়গায় ঘুরতে এসে এরকম একটা ধর্মগ্রন্থ রাখা এই প্রথম দেখলাম। আর এইদিকে আপনার পুরো ওয়ার্ডরোবে আমাদের জিনিসপত্র ব্যাগপত্র রাখা, একদম পরিষ্কার, মানে জিনিসপত্র রেখে দিয়েছি আমরা এখানে। বাথরুমে এই বেসিন, আর এদিকে একটা ঝাঁ চকচকে আয়না রয়েছে বিগ সাইজ। এদিকে হ্যাঙ্গার রয়েছে, আমাদের কালকের সব জামা কাপড়গুলো ঝুলছে। আর এই হচ্ছে আপনার কোমোড ওয়েস্টার্ন স্টাইলের। আর এদিকে আপনার গরম জল কিন্তু রয়েছে, সেন্ট্রাল গরম জল, তো আমরা ব্যবহার করেছি। আর ওয়াশরুম তো দেখতেই পাচ্ছেন একদম ঝাঁ চকচকে আর অনেক বড়। সাথে টিভির কানেকশনও রয়েছে এখানে। আর এদিকে তো একটা জানালা রয়েছে,
সাথে এই দিকেও একটা জানালা রয়েছে, কিন্তু সবথেকে যেটা বেটার দেখাই, এখানে একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে। আর এখানকার যে ওনার, তো ওনার এই প্রপার্টিতে সে হাই। আর এই হচ্ছে ব্যালকনি, আর এখান থেকে এই সামনেই হচ্ছে সি বিচ। তো হোটেলের ফেসিলিটি তো দেখলেন রুমের, এটা আমাদের পড়লো 1000 টাকা পার ডে। এটা অফ সিজনে ট্যারিফ, তো আপনারা যদি সিজনে আসেন মোটামুটি 1500 বা 2000-এর মধ্যে আশা করছি পেয়ে যাবেন। তো একটু বার্গেটিং করে নেবেন সেক্ষেত্রে। আর ট্রেন জার্নি যদি কথা বলি, টোটাল 48 ঘন্টা 5 মিনিটের আমাদের এই জার্নি, যাতে ট্রেনের জন্য ওয়েট করতে গিয়েই স্টেশনে চলে গেছিলো 2 ঘন্টা 40 মিনিট। ট্রেন জার্নি টোটাল মোটামুটি 37 ঘন্টা 10 মিনিট মতো লেগেছিলো। আর ট্রেন থেকে নেমে গাড়ি করে এই কোলভাতে আসতে আমাদের 8 ঘন্টা 15 মিনিট মতো লেগে গেছিলো। তো ট্রেনে যদি কথা বলি, তো সেক্ষেত্রে আমাদের টু টিয়ারে তো একদম সার্ভিস খুবই ভালোই ছিল, পরিষ্কার টাইম টু টাইম করা হচ্ছিল। আর মানে কোনো আমাদের সেরকম ট্রেনের মধ্যে অসুবিধা হয়নি। হ্যাঁ, এই একটা বর্ষার জন্য যদি বলেন যে আমাদের এই একটা অসুবিধা হলো, তো সেটা বর্ষার জন্য কিছু করার নেই। তো যাই হোক, এমনি নর্মাল সময় হয়তো ট্রেন 2-1 ঘন্টা লেট হতে পারে, কিন্তু আপনারা মাঠগাঁও পৌঁছে যাবেন। আর যারা স্লিপারে আসছেন, একদম আনুমানিক ট্যাক্স ম্যাক্স নিয়ে আপনি যদি টিকিট কাটেন 800 টাকার মধ্যে হয়ে যাবে অনলাইনে। তো যারা একটু পকেট ফ্রেন্ডলি বাজেটে গোয়া আসতে চান, তো ট্রেন তো অবশ্যই একটাই পথ আর একটাই ট্রেন, এই অমরাবতী এক্সপ্রেস। তো ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে গোয়ার এর পরবর্তীকালে ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে।